নমস্কার, আমার চ্যানেলে সকলকে স্বাগত। দেরাদুনের সহস্র ধারা দেখার পর আমরা চলে গেলাম রবার্টস কেভ দেখতে। তার আগে আমরা সাই বাবার একটা আশ্রমে গেলাম। এটা আশ্রমের বাইরের দিকটা, ভেতরে সাই বাবার বিশাল বড় একটা মূর্তি আছে আর খুব শান্ত পরিবেশ। বেশ চুপচাপ অনেকক্ষণ বসেছিলাম ওখানে। তারপর আমরা রবার্টস কেভ গেলাম। তার আগে অবশ্য আমরা আরও একটা জায়গা গেলাম, সেটা হচ্ছে চারধাম যাওয়ার যে হেলিকপ্টার যেখান থেকে ছাড়ছে সেখানে খানিকক্ষণ আমরা দাঁড়ালাম। একটা হেলিকপ্টার ল্যান্ড করলো, দেখলাম, বেশ ভালোই লাগছিল। তারপর রবার্টস কেভে গেলাম। ওখানে প্রথমেই আগে জুতো ভাড়া নিয়ে নিলাম, প্লাস্টিকের জুতো, কারণ কেভের মধ্যে জল আছে। তারপর আমার মেয়ের বহু আকাঙ্ক্ষিত আইসক্রিমের গোলা খেলাম। এর আগে অনেকবার আমি অনেক জায়গায় খোঁজ করেছি কিন্তু পাইনি সেভাবে। তো এখানে দেখতে পেয়ে খুব আনন্দ হলো এবং মজা করে আইসক্রিম খেলাম। তারপর আমরা কেভের মধ্যে ঢুকলাম। তো ভেতরটা একটু অন্ধকার, আর কেভের ওই দিকে কি আছে সেটা দেখার জন্য আমার ছেলে মেয়ের খুব উদ্গ্রীব ছিল, সেই কারণে ওদেরকে পাঠিয়েছিলাম। আমি আর আমার হাজব্যান্ড যাইনি, কারণ আমার জামা ভিজে যাচ্ছিল। ওরা তো ছোট, ওদের কৌতূহল ছিল। তো অনেক লোক যাচ্ছিল, সেই কারণে যেতে দিয়েছিলাম। প্রথমে একটু না বলছিলাম, মাঝখানে ওরা অনেকক্ষণ পর ফেরেনি, তখন খুব ভয় লাগছিল। তারপর ওরা ফিরে এলো। রবার্টস কেভের ইতিহাস হচ্ছে ব্রিটিশ আমলে ডাকাতরা এই পথে পালিয়ে যেত আর ওদের লুট করা সম্পদ লুকিয়ে রাখত। এটা কিন্তু কোনো স্ট্যাচু নয়, একজন সেজেছে, ওর সাথে ছবি তুললে ও পয়সা নিচ্ছে। তো আমাদের রবার্টস কেভ ভীষণ ভালো লেগেছে।